আমার গাড়িটা খেলা পড়িয়ে মরে না কা মরলেও তো দুটো বিয়ারিং এর নাট ভেঙে গেলেও তো আমার গ্যারেজে গাড়িটা নিয়ে যেত নষ্ট হয় আমার দুটো ইনকাম হোক খেলা সাইকেল চালে আজকে মোটর সাইকেলের আগে চলে যাবো যাতে মোটর সাইকেলের ইজ্জত না থাকে তাড়াতাড়ি কাজ এই জন্য ছাপাতি নেই আমি তাড়াতাড়ি কাজ ছাপাতে গেলি গাড়ির হেনে রোগ হয় ঘুনে রোগ হয় তেল ফুরিয়ে যায় ওনে কি হলো তো আবার কবে কিটা সেই সকাল থেকে গার্লফ্রেন্ডের 3 ঘন্টা বসিয়ে রাখিছি আমার এদিকে গাড়ি স্টার্ট নিচ্ছে না তাকে তেল ফুরিয়ে গেল সংসারটা নেই গার্লফ্রেন্ড কি হয় আজকে আল্লাহ দোহাই লাগি গাড়িটা আজকে তুই স্টার্ট হ কালকে তোর গ্যারেজে নিয়ে যাবানি ও ভাই তেল তো গাড়িতে মেলায় আছে আচ্ছা তা গাড়ি স্টার্ট নিচ্ছে না তোমার যদি গাড়ি বিষয়ে একটু অভিজ্ঞতা থাকে তাহলে একটু দেখো না হ্যাঁ ভাই ওই গাড়িতে দেখে মনে হচ্ছে সেকেন্ড হ্যান্ড ক্লাসের গাড়িতে মনে হচ্ছে যান বাড়িয়ে গেছে তা গাড়ি কার গাড়ির দেহ তো আর মনে হচ্ছে যান নেই ও মনে হচ্ছে আউলিয়ে গেছে হ্যান্ডেল ধরে থাকলি একটু জোরে গায়ে দিলে দেখা যাচ্ছে চাকা মুখা যার মতো খুলিয়ে তুমি দাঁড়িয়ে আছো হ্যান্ডেল হাতে করিয়ে গাড়ি কার হ্যাঁ ভাই আপনি ঠিকই ধরেছেন এই গাড়ি আমার না পুরাতন গাড়ি আমি আমার এক ভাইয়ের কাছ থেকে চেয়ে নিয়ে আসলাম ওই গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাবো তা আমিও গাড়ি সম্পর্কে অত কিছু বুঝি না ভাই আপনি একটু দেখেন না স্টার্ট নিচ্ছে না কে হ্যাঁ গাড়িতে স্টার্ট নেবেটা কি করে সে ট্যাঙ্কিতে তেল ফুল তাহলে বুঝতে পার তেল আছে গাড়িতে জটিল রোগ আমি সাইকেল চালাই কোনে আমি গাড়ি কি সম্পর্কে আমি কিছু বুঝি নাকি ও তাই তো আপনি তো ভাই সাইকেল চালান মোটর সাইকেল বিষয়ে আর কি বুঝবেন তা ভাই এই বাজারে হলে কি কোনো গ্যারেজ ট্যারেজ থাকলে একটু কর না তাড়াতাড়ি যে সেরে নিয়ে আসি আমার আবার ওইদিকে গার্লফ্রেন্ড বসে রয়েছে ও তাই তো কেস সাংঘাতিক আপনার তো ভাই গার্লফ্রেন্ড বসে রয়েছে আপনি আবার একটু দেরি করে গেলে সংসারে ঝামেলা হতে পারে তো যাই হোক ভাই ভাই দুটো গ্যারেজের দোকান আমাদের বাজারে আছে আপনি একটু কষ্ট করে এদিক ঠেলে নিয়ে যান প্রথম যে দোকান ওই দোকানে যাবেন না ওরা ফাইল তো সিটার আচ্ছা পরে যে দোকান আছে ওই দোকানে যাবেন দেখবেন দুটো চ্যাংড়া তরুণ থাকে ওই দোকানে ওদের হাতের কাজ খুব ক্লিয়ার এবং ফ্রেশ নিট এন্ড ক্লিন ওই দোকানে যাবেন ঝম করে ওরা কাজটা খুব দ্রুত করে দেবেন ওরা একটু ফাঁকাই বসে থাকে অবশ্য যান দরকার আমি ঠেলা দিয়ে দিচ্ছি যান বুঝেছিস এটা তোর ভাবি সারাদিন জায়গাটায় কি করে খায় এর হিসেব আমি মিলে পারতাম না আগে পুরো আরএস গাড়ির যখন কার্বোরেটরের কাজ শিখলাম তখন তো বুঝলাম ও কোনো বিষয়ই না ও ভাই তাহলে ওই যে ওই ভাবির কথা আপনি যে কবেন ওই যে কার্বোরেটর হচ্ছে ওই কম জিনিসপত্র লাগে ওই কার্বোরেটর লাগাতে এই কার্বোরেটরটা খুলে ফেলে তোর ভাবির কার্বোরেটর চেঞ্জ করবো আর ডাল দে বাড়ি বাড়ি আর বাল ফেলে দেবো এই কর ওই কালা মেট্রো গাড়িটা ওইটা দুধ করে সামনে নিয়ে চলে ওই গাড়িটা ইমার্জেন্সি ডেলিভারি দিতে বলবো একটু কাজ বাকি আছে তাড়াতাড়ি কর ও ভাই কাজ বলবো বাকি মোট মিলে এই মালটুক দিকে তাকান দিন 5 কেজি লোয়াও হবে না নে এই গাড়ি যদি আমরা জাদু ঘরেও দিয়ে আসি তো ওই এর ইতিহাস সম্পর্কে আমরা করতে পারবো না বিপদ ঘটবেন তখন লাস্টে আমি পারি না আর পারি তা সে ওই গাড়ি যার সে বুঝবেন লোহা 5 কেজি আসার গাড়ি কয়দিন লাগে বাকিটা আমরা বুঝবানে আচ্ছা তোরে তো ইতিহাস জানতে গেছিস আরে ইতিহাস জানে কি তুমি ডিসিএস রেজিস্টার্ড হবা আপাতত তুমি ওই গাড়ির ইতিহাস না জানে ওই মোবিলির আর ওই ডাল ছিল রেঞ্জের ইতিহাসটা ভালো করে জানো ও ভাই ওই নষ্ট গাড়ি না ছাড়া যায় ঠিক আছে এই এর তো ভিতরে কিছু নেই আপনি এ কি করে ঠিক করবেন ও ভাই এনে কি মোটর সাইকেল ছাড়েন না ভাই এনে মোটর সাইকেল ছাড়বো কে এনে ওই যে 2026 সালে যে বিশ্বকাপ খেলা হবে না ওই কাতারের মাঠে ওই মাঠের ওই যে ভিতরে দেবে না সেই মোটরের কোয়েল বানতিস আমরা তাহলে তো ভাই আপনারা ভালো আগিয়ে গেছেন আচ্ছা আমার মতো লোকের সাথে কথা কয়েছেন আমি তাতে খুশি ওই ভাই মনে হয় তাহলে সামনের দোকানের কথা কইল ব্রেক আবার এটা ধরলো কে ও ভাই ব্রেক কাটিনি ওই ব্রেক কাটলেও ডিস্টার্ব নেই আপনি বউনির কাস্টমার ও ছেলে মেলে মানুষ কাজের কি বোঝে এর কি মেয়েটাতে বুঝতে পারেনি
মোটর সাইকেল তো পরে আপডেট ভার্সন শোনেন, বাংলাদেশে আমাদের উপরে কোনো মোটর সাইকেল ছাড়া লোক আছে, কোনো ম্যান আছে? খালি মানে মোটর থাকবে না, মোটর সাইকেল শিখে ফেলবো আমরা। ওই গেড়ে ঢুকুন ধর। তুমি নাও ভাই, তুমি নাও। মেলা তুলতে ভাই ঠেলে নিয়ে আইছি ওই বাজারে ভিতরতে ভাই। ওকে আমরা মিস্ত্রি মাইন্ড দাও না সাথে। তাড়াতাড়ি দেখে দাও না ভাই, ওইদিকে আমার গার্লফ্রেন্ড বসে রয়েছে। এটা ক্যান্সারের রোগী কিংবা এইডস আক্রান্ত রোগীরও মানবতার দিকতে তাকিয়ে চিকিৎসা দিয়ে একটু সুস্থ মুস্থ করা যায়, কিন্তু এ মালার আমি কি করে কি করবো? এর থেকে ভালো এ না সেরে পাপড় বাঁধা নাই, বাদাম ভালা, মদন কটকুটি সব খালি তো কাজে দেয়। এই 26 ডাল দে, 12 রিং দে। আচ্ছা। আর ওই মাথায় গুটটা কান্দে শিখছি। গাড়ির রিং এখন আমি 26 কি করে দেবো ভাই? গাড়ি এনে ভাঙনিতে পড়ে দুকানের নাই খুললে হবেন সাইকেল আর 22 কেন আমি কোনটা দেবো? রিং কোনে পাবো আমি? আরে এই দুনিয়ার তাল বাহানা বুঝলাম না এক রতি। উস্তাদের আইসক্রিম কব এই শালার এক মাঝদায় লাত্তি মেরে কিক মেরে দূর করে দিতি। আমার কাজ আমার মোড়াসে করা লাগবে। ডাল ছিল না, রিং ছিল না, বা চাকার রিং ভালো ওখানে। ইঞ্জিন খুলবো, জিকির মোবাইল কান ডাউন দে। ভাই ইঞ্জিন খুলেন না, ইঞ্জিনের সমস্যা না, নতুন গাড়ি। কাজের কপাল। তাহলে কোন সমস্যা তুমি কও, এত কথা তুমি ছাড়ো, আমার কাছে নস করতে। নতুন গাড়ি ভাই, ওই রানিং গাড়ি তো বন্ধ হয়ে গেছে, মনে হয় পিলাকে সমস্যা। আচ্ছা। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? আমি হয়তো দুদিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি? টুটা টুটা এক পরিন্দা ऐसे ভাই শুয়ে ফেলেন, আর কাজ কাম করবেন না? ওই কোন নষ্ট গাড়ি আসলে আমার কাছে ডাক দিস, ওইটা সারবানে। নতুন গাড়ি না, নতুন গাড়ি আমি কি সারবো? আর বাদ বাকি যে কাজ আছে ওই টুকটাক করে পর। ও ভাই, ওই ভাই মনে হয় নতুন গাড়ি খুলতে ভয় পাচ্ছে, আপনি এসে একটু দেখেন না, টাকা লাগলে টাকা দিচ্ছি, আমার গাড়িটা ঠিক করে দেন। বাড়া ছাড়বেন তোমার গাড়ি, কাজ না বাড়া করবেন। এই উস্তাদ আমার 36 নম্বর ডাল 32 নম্বর ডাল কোনে কোনটা লাগতে হবে, কোনে কোন কাজে কি করতে হবে হাতে ধরে নিজে হাতে ধরে আমার শিখাতে চাই। উস্তাদের বিপদে 2-3 তার পাশে আমি থাকতে পারছি না, তোমার গাড়ির কাজ বাড়া করবেন আমার। বাড়ি এলাকুন ও ভাই, আমি তো বুঝতে পারিনি আপনি জাপানি মিস্ত্রি, আমি আপনার পায়ে জড়িয়ে ধরছি, দরকার হলে আপনি আমার গাড়িটা ঠিক করে দেন না। আসলে মানুষের আসলে ভালো কথা, শুধু কথা ভাই, ওদের কাজটা করে দে। আইটলি জীবনটা শেষ হয়ে যাচ্ছিল, কোন রকম করে বেঁচে ফিরে টিকে রয়েছি ভাই আপনার কাছে এসে। আরে ও ভাই তো গাড়ি নষ্ট হয়ে গেছে, কাজের নাই ভুল ধরলো, এমনি তুই মরিয়ে গেলে কি করি আর টিকে গেলে কি করি, আর এত জঘন্য পর্দার অপরাধ মানে কোনটা আসলো? ও ভাই কথা কিটা করছে আর গাড়ির কথা কিটা করছে? আমি করছি নার্গিসের কথা, যে কাজটা আমার সাথে ভাই পেয়ে গেছে সবই প্রায় নিয়ে গেছে, 90% নিয়ে চলে গেছে, আর ওই বাকি 10% ওই গানগুলো রেখে গেছে, বিরহের গান, ওইগুলো শুনে আসি ভাই। ও ভাই প্লিজ ভাই আসেন না, দয়া করে আমার গাড়িটা ছেড়ে দেন ভাই। Ron देखा था मैं अब वही सारा हुए রিকোয়েস্ট করতেছে তো ভিডিও আমার না করলেও হয় না। খরচটা বেশি নিয়ে আগে 5-7 মিনিট ধরে গালাগালি নিয়ে সবাই গোষ্ঠী লোক আমার সবাই ভালো লাগে, খানা মেজবানি করে ফিরাতে পেরে তারপরে দেখে কাজের কথা বলেন। ये क्या है?
ভাই ওই ভ্যাল ধরেননি পাগলের ভেল ধরবো না ভাই, ফকিরের ভেল ধরবো। ডাল দিয়ে মাথায় বাড়ি মেরে মাথায় পাগলকে খাপিয়ে দিবান, তখন ওই পাগলের ভেলা ধরতে পারে গাড়ির ভ্যালকান টেনে ধরে স্টার হচ্ছে না, দেখো দেখতেছো না কোনো সাউন্ড নেই, আওয়াজ নেই। ও বাড়া জানি আমরা, তোমরা ঠিক করতে পারবা না। ও নতুন গাড়ি তোমরা আরো নষ্ট করে ফেলে দিয়েছো, তোমরা জীবনেও স্টার্ট করতে পারবা না। আমি জানি ভাই ছাড়া এ গাড়ি কেউ স্টার্ট করতে পারবে না, ভাই তারাই একমাত্র সম্ভব। এই নাও তোমার টাকা নাও। মনে হয় তুই নাট খুলেছো, 10-20 টাকা হয়, তোমাকে 30 টাকা দিতাম, 30 টাকার নোট তো ভাঙতি নেই। এই নাও 20 টাকা আছে, 20 টাকা নাও, দুই ভাগ করে নিয়ে নে। দুই গুতো মেরেছো, মেটে যখন হলো 3 টাকা বিল হয়, ওই 20 টাকা তোমার বকশিস দিয়ে গেলাম, চা পান বেড়ে খেয়ে নে। ও আমার তো আবার অমিন লোক দাঁড়িয়ে রয়েছে একটা, আমার মনটা আবার খুব বড় তো, আমি মানুষ ঠকাতে পারিনি, নিজেই ঠকে যায়। খুব মন বড় রেঞ্জে নাটে না ঢুকিয়ে ও ঢুকিয়ে দেয় ভালো কিন্তু। ভাই ওই যে সকাল করে তো আসলাম, তা ওই ভাই ওই যে মনে হয় বকশিস দিয়ে গেল, তাহলে আজকে ওই চা বিড়ি আসে পরে খাবানে, চলে নাকি ওই বকলের দোকানে ডাল পরোটা খেয়ে আসি, তারপর চা বিড়ি খাবানে। আমি পারি হ্যাঁ। না আর পারি না। খামাকা ডাল পরোটা খেয়ে গ্যাস বাড়িয়ে কি লাভ? একবারে আহার হোটেলে যায়, যে খাসির গোশ, ডাল, লাস্টের মিষ্টি যে দই, দুধ করে খেয়ে তারপরে এসে নিয়ে ওই বুরহানি সুষ্টি সুষ্টি এসে তারপর চা বিড়ি খাওয়া যাবে না, ওটা ভালো হয় না বেশি? ভাই তাহলে ওই চা কিন্তু খাওয়া যায় না, দই টই বুড়ানি টুরানি খেয়ে চা খালি কিন্তু বমি হয়ে যেতে পারে আমার হয়। আপনি হচ্ছে তাহলে আমার স্পিড খাওয়াই নেন আর বিড়ি খাওয়াই নেন, সমস্যা নেই। তাহলে এটা নেবো না এটা নেবো, স্টার্ট নেবো কোনটা? আরে এই দুনিয়ার তাল বাহানা বুঝলাম না, এক রতি গাড়িতে দুপনি রানিং গাড়ি, টিপ মারলে স্টার্ট, তারপরে খাইয়ে ভারী পেটে ওই রাস্তাতে আসতে গেলে তোর কিরামেরটা হয়ে যাবে, একবারেই কর ওই যশোরতে ফ্লাইটে উঠে ওই ঝিনাটাই নামে, ওইটা বেশি ভালো হবে না। এবার কিন্তু ভাই আপনি ট্রিট করে মেরেছেন, আমি দিতে দিয়েছি। কত টাকা পয়সা দিয়ে আপনার কি হবে, কি করবেন? কত টাকা পয়সা দাম কিপটে দেন কেন? ওই করেন, তাছাড়া ওই আপনি আমার টাকা দিয়ে দেন, ভাই যা বকশিস দিন আমার টাকা দিয়ে দেন, আমি যখন পারি তখন দেখে আসবেন। দেন কইট কইট থাকলে এখানে বসে ডাল সালাম ডাল আগে রিজিনে, আচ্ছা রিং সালাম গাড়ির রিং দেখাই দিলি, এটা নাট পর্যন্ত টাইট দিয়ে দিসনি। বকশিসের ভাত তুই কোন কায়দায় পাস? দিয়েছে 20 টাকা, 10 টাকা দিয়ে স্টার খাতাম, 1 টাকা করেছি, 20 টাকা মতো বেতন খাবো। এই তার মানে কইতেছেন যে ওই 20 টাকা বকশিসের মধ্যে আমার 10 টাকা নেই, মানে আমার দেবেন না আপনি? মানে 5 টাকাও নেই, 5 টাকা না 200 টাকা, 2,000 টাকা, মানে কিচ্ছু নেই আমার। ঠিক আছে নিলাম না, টাকা খেলাম না আপনার বকশিসের টাকা। আচ্ছা আমার মামা সিঙ্গাপুরতে আমার বারবার করে ফোন দিয়ে যায় ওই প্লেন ছাড়া কাজের জন্য, আমি প্লেনের কাজ করবো, আমি মোটর সাইকেলের কাজটা পাবো কে? তাও আপনার ভালো লাগে বলে আপনার কাজ করে রয়েছি, আর আপনি দিলাম না টাকা আপনার যান, আমি নেন গের পরে আমি আপনার দেখপানে কোনো ভালো কাজ আসলে আপনার আমি কইয়া ঠাপাবো না, ওদিকটা ঠিক করে দেবো, দরকার ডাল সবকিছু নিয়ে দেয়।